সবাই বলে যে বিএনপি সরকার টিকবে না বেশি দিন, কারণ যেভাবে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, বিদ্যুৎ থাকছে না, মানুষের যে সংকট দিন দিন বেড়েই চলেছে। যেভাবে জুলাই আন্দোলনে মানুষ নেমে এসেছিল বিভিন্ন সংকটের কারণে, মানুষের অধিকার বাস্তবায়ন না হওয়ার কারণে এখনও বিএনপি সরকার সেদিকেই হাঁটছে। পরিস্থিতি সেগুলোই বলে দিচ্ছে, কি হবে সেটা পরিস্থিতি বোঝা যাবে। বাকি সে ওরকম পরিস্থিতি যদি হয়, সেক্ষেত্রে মানুষ তো ইচ্ছা করে সরকারকে হটিয়ে দিবে। আমি মনে করি বিএনপি সরকারের টিকে থাকার বিষয়ে ওসমান হাদি ভাই বলে গেছেন যে সর্বোচ্চ 2 বছর। তা আমি দেশের পরিস্থিতি যা বুঝতেছি, বিএনপি সরকার 2 বছর টিকাটাই কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি সরকার বাংলাদেশের জনগণের কথা বুঝতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে অচিরেই ক্ষমতা থেকে নামিয়ে দিবে যে কোনো মূল্যে। জুলাই যেরকম আমরা বাস্তবায়ন করে, জুলাই আন্দোলন যেরকম রক্ত দিয়েছি, এভাবে আমরা এই গণভোট রায় বাস্তবায়ন করার জন্য আমাদের রক্ত দিতে প্রস্তুত আছে। এই দাবি না মানে সরকার বেশি দিন টিকতে পারবে না, দেশে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হবে। তাই সরকারের উচিত সব শ্রেণীর দলকে নিয়ে, সবাইকে নিয়ে দেশের জনগণের অবস্থা, মনের আকাঙ্ক্ষা বোঝা, দেশের অবস্থা বুঝে দেশের মানুষকে নিয়ে সুচিন্তা করা, বাহিরে কথা না চলা। এই গণভোট সকলেরই দাবি ছিল। তার কারণ তারেক রহমান সাহেব উনি নিজেও গণভোটের পক্ষে ক্যাম্পেইন করছে সারা বাংলাদেশে, এবং সে নিজেও বলেছে যে গণভোটের পক্ষে রায় দিতে হবে। সেই হিসাবে বাংলাদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু 70% মানুষকে উপেক্ষা করে ওনারা যখন সরকার গঠন করেছে, প্রায় 50% কম ভোট পেয়ে সরকার গঠন করার পরে এখন ওনারা গণভোটের রায়কে মানতেছে না। আমাদের আমিরের মজলিসের কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেহেতু 70% মানুষ এই গণভোটে রায় দিয়েছে, এটা অবশ্যই মানতে হবে। আর এটা মানার জন্য আজকে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী এখানে একত্রিত হয়েছিল এই গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। তা আমিরের মজলিসের নির্দেশ আমাদেরকে দিয়েছে যে আগামী 3 মাস নাগরিক সমাবেশ হবে এবং এ ব্যাপারে ক্যাম্পেইন হবে। আমরা স্বতঃস্ফূর্তভাবে নাগরিক সমাবেশ এবং ক্যাম্পেইন কাজ করব, এবং বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন না করবে সরকার, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস চূড়ান্ত আন্দোলন করতে বাধ্য হবে। আমাদের আমিরে মজলিস, বাংলার সিংহপুরুষ আল্লামা মামুনুল সাহেব যে ঘোষণা দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সেই ঘোষণা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। বিএনপি সরকার যদি আমাদের সাথে গাদ্দারি করে, অর্থাৎ ওনারা যে শর্ত দিয়েছিল বা মানে এগুলা বাস্তবায়ন করার যে দেখাইছিল, তা যদি এখন আমাদেরকে না বলে, তাহলে অবশ্যই আমরা সরকার পতনে যাব, অবশ্যই যাব। আমরা আমাদের আমির যে ডাক দিবে, যে পদক্ষেপ নিবে, আমরা সেই পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য ওনার সাথে আছি ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য বিএনপি যাতে আমাদের এই রায়টাকে মেনে নেয়, এর বিপক্ষে আমাদের যে পরিমাণ কাজ করার দরকার, যে সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করার দরকার, আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশপ্রেম বুকের মধ্যে নিয়ে ইনশাআল্লাহ আমরা সেই কর্মসূচিগুলো পালন করব। যদি বিএনপি সরকার এই গণভোট বাস্তবায়ন না করে, আমি মনে করি বিএনপি সরকার পতন হওয়ার জন্য এটাই সর্বপ্রথম কারণ অতীত থেকে যদি বিএনপি সরকার এখন পর্যন্ত যদি তারা এই যে ফ্যাসিবাদ আমলে যে ছাত্র আন্দোলন করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তা থেকে যদি বিএনপি সরকার শিক্ষা না নেয়, তাহলে এই গণভোট যদি বাস্তবায়ন বিএনপি সরকার না করে, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আর যদি সেখান থেকে শিক্ষা নেওয়া না হয়, তাহলে এরকম জুলাই বারবার নেমে আসবে বিএনপি সরকারের বিরুদ্ধে ইনশাআল্লাহ। গণভোট বাস্তবায়ন না করে তাহলে অবশ্যই ব্যর্থতার দিকে অগ্রসর হইতেছে। আর যদি সে বাস্তবায়ন করে, অবশ্যই এটা নিরসন বাস্তবায়ন হবে।